নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। আজ নিয়ে এলাম নতুন একটা রেসিপি। এটা সম্পূর্ণ আমার নিজস্ব। এই রেসিপিটা যারা সাধারণত বাইরে বার্গার, পিৎজা এই ধরনের কিছু খান, স্যান্ডউইচ এই ধরনের কিছু খান, তারা বাড়িতে এই জিনিসটা একবার বানিয়ে খেয়ে দেখুন। চিকেন বান রেসিপিটা আমি মোটামুটি পুরোটাই দেওয়ার চেষ্টা করেছি। যদি ভালো লাগে বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবেন। আমার মনে হয় যে একবার যদি বাড়িতে এই স্বাস্থ্যসম্মত উপায়ে যদি বাড়িতে বানিয়ে খান, আর কখনোই বাইরের খাবার সেভাবে কিনে খাবেন না। ভীষণ সুন্দর একটা রেসিপি। তো আমি প্রথমে এখানে দেখানো হয়নি, একা একা আসলে ভিডিও করি, তো তার জন্য পুরোপুরি রেসিপির মানে কখনো কখনো হয়তো ভিডিওটা করা হয় না, সম্পূর্ণ হয়তো দেখাতে পাচ্ছি না, তাই আমি মুখে বলে দিচ্ছি। প্রথমে আমি ময়দাটা মেখে রেখে দিয়েছিলাম, যেটা দেখানো হয়নি। ময়দার মধ্যে দিয়েছিলাম যেমনি সাধারণত আমরা তেল, নুন, একটু চিনি দিয়ে ময়দা মেখেছিলাম, তার মধ্যে দিয়েছিলাম ইস্ট আর একটু গরম উষ্ণ জল দিয়ে মেখে রেখেছিলাম ডোটাকে। তো এদিকে আমি নিয়ে নিয়েছিলাম ক্যাপসিকাম, বাঁধাকপি, গাজর, তারপর কাঁচা লঙ্কা, এই ধরনের সমস্ত, পেঁয়াজ দিয়েছিলাম, রসুন দিয়েছিলাম, একটু আদা দিয়েছিলাম। এই সমস্ত আমি এই কড়ার মধ্যে দিয়ে একে একে দেখতেই পাচ্ছেন, একটু মানে যদি দেখে নেন আস্তে আস্তে করে একটু, তো বুঝতেই পারবেন যে কিভাবে করেছি। ভীষণ সুন্দর একটা রেসিপি। আমি বলবো যে বাড়িতে একবার ট্রাই করবেন অবশ্যই। এই যে আমি আদা কুচি দিয়ে দিয়েছি এর মধ্যে, আর রসুন তো প্রথমেই দিয়েছি, তারপর পেঁয়াজ দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, সবজিগুলো দিয়েছি, আর দিয়েছি দেখুন চিকেনটাকে আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম আদা রসুনের পেস্ট, একটু লঙ্কার গুঁড়ো, একটু হলুদ, আর পরিমাণ মতো হচ্ছে জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো একটু দিয়েছিলাম, একটু গরম মশলার গুঁড়ো দিয়ে ওটাকে আর কি চিকেনটাকে একটু ভাজা করে আর কি রেখেছিলাম, সেটাকেও দিয়ে দিলাম। দেওয়ার পর এটাকে পুরো ভালো করে রান্নাটা হয়ে গেলে এটাকে তুলে একটা সাইডে রেখে দেব। এরপর আমি যে ডোটা বানিয়ে রেখেছিলাম, ইস্ট দিয়ে যে ময়দার ডোটা তৈরি করে রেখেছিলাম, সেই ডোটা একটুখানি বেলে তার মধ্যে এটাকে পুরটাকে এর মধ্যে দিয়ে গোল করে, দেখতে পাচ্ছেন কীভাবে করছি, এইভাবে করে এটাকে আমি একে একে সবগুলো তৈরি করে নেব। তৈরি করে নিয়ে আর কি রেখে দেব একটা সাইডে। তারপর আমি কড়া গরম করে যেভাবে বেক করে সেইভাবে আমি বেক করব। তো আমার তো কোনো সেইভাবে বেক করার কিছু নেই, তাই জন্য আমি কড়াতেই বানিয়েছি। তো কড়াতেও আপনারা বাড়িতে বানাতে পারবেন। এই দেখুন, একটা প্রথমে বানিয়েছি, কেমন হয়েছে দেখে তারপর একসাথে অনেকগুলো দিয়েছি। এটা প্রথমে বানিয়েছি, সরি ভুল হয়ে গেল, তার মধ্যে ওপরে দিয়েছিলাম আমি একটু তিল ছড়িয়ে দিয়েছিলাম, আর একটু হচ্ছে ডিমের যে হলুদ অংশ সেটাকে একটু ওপর থেকে দিয়েছিলাম, একটু কালার আসার জন্য একটা। তো এরপর আমি বাকি আর কি ডোগুলোকে এইভাবে বানিয়ে নিয়ে আর কি একসাথে দিয়েছিলাম, একসাথে 5টা একসাথে এইভাবে বানিয়েছি। আর আগে তো একটা বানিয়েছি দেখালে আমি, এটা একটু এইভাবেই বানিয়েছি। আমি একটু শিখে দিয়েছিলাম, যেহেতু কালারটা আসছিল না উপরে, ওর জন্য এইভাবে বানিয়েছি। তো বন্ধুরা, কেমন হয়েছে আমার এই রেসিপিটা প্লিজ জানাবেন। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার পাশে থাকবেন, সবাই সবাইকে নিয়ে এগিয়ে চলবেন। তো আজকে এই পর্যন্তই, টাটা।